টনি কি হয়েছে ওর? ও কিছু না, সিঁড়ির দিকে নামতে গিয়ে পেছলে একটু মাথায় লেগেছে, ও ঠিক হয়ে যাবে। কি যে করো না, একটু দেখে শুনে চলাফেরা করতে হয়। এসো এখানে বসো। কিরে তুই আবার মন খারাপ করে বসে থাকলি কেন? একটুখানি লেগেছে, ও দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো কি দরকার ছিল অত তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামা? যদি কিছু হয়ে যেত? কি আর হতো, খুব জোর হলে যেতাম। তোর খুব শখ তাই না? তুই একবার ভেবে দেখেছিস যদি কিছু হয় তাহলে আমার কি হবে? আমার তুমিও না উল্টো পাল্টা কথা বলে বন্ধুটাকে কাঁদিয়ে দিলে তো। তুমি শান্ত হও, যাও তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। আরে রে থাক, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, তুমি বসে থাকলে যে? খাও। হ্যাঁ খাচ্ছি। আব্বা মা তোমার এইভাবে হঠাৎ করে চলে আসলে, আরে আমাকে বলতে তো পারতে, আমি স্টেশনে যেতাম। আরে তোকে সারপ্রাইজ দেবো বলেই তো না বলে চলে এলাম। আগে বল কেমন আছিস? হ্যাঁ মা খুব ভালো আছি। টনি, তুই যে মেয়েটার কথা প্রতিদিন বলিস সে মেয়েটা কই? আচ্ছা আব্বা দাঁড়াও আমি ডাকছি। সালমা একটু বাইরে এসো তো। আন্টি কখন এসেছেন? আপনারা ভালো আছেন তো? দেখেছো একদিন ভিডিও কলে কথা বলেছি, তাই আমাদের চিনতে পেরে গেছে। টনি, সে সামাদ খাপা কই? দেখতে পাচ্ছি না। ও একটু বাজারে গেছে আব্বা। আপনারা সবাই গল্প করেন, আমি আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করি। এটা খুব সুন্দর দেখতে, তাই না? যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ব্যবহার। মা তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল? মানে আমি সালমাকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে আমি বিয়ে করতে চাই। এটা তো খুব ভালো কথা। এই কথাটা কি তুই সালমাকে বলেছিস? না মা, ওকে আমি সাহস করে বলতে পারিনি। তোর পাগল, এসব কথা না বললে হয়? এটাকে আমার খুব পছন্দ হয়েছে। সালমা, সালমা এইদিকে এসো তো মা। কিছু বলছেন? হ্যাঁ, আমার পাশে এসে বসো। বলছি টনি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ও তোমাকে এই কথাটা বলতে পারেনি। তুমি যেভাবে আমার ছেলেকে আগলে রেখেছো, আমরা চাই এভাবেই সারা জীবন ওকে আগলে রাখ। তোমার যদি কোনো আপত্তি না থাকে, 1 সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? না আসলে আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই, কিন্তু 1 মাস পর। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ঠিক আছে, 1 মাস পরে তোমাদের বিয়ে হবে। আন্টি ওদিকে রান্না হচ্ছে, আমি আসছি। সালমা তুমি একা একা ছাদে দাঁড়িয়ে কি হচ্ছে? কিছু না। এই তুমি কান্না করছো? না না, কাঁদবো কেন? আমি ভাবছি তোমাদের বন্ধুত্ব নিয়ে। তোমরা কত ভালো। আমি একজন পাগলি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার কোনো পরিচয় ছিল না, না কোনো থাকার জায়গা ছিল। তোমরা আমাকে নিয়ে এসে সুস্থ করে তুলেছো, একটা সুন্দর জীবন দিয়েছো। তার জন্য আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তোমাদের এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আরে তুমি এমন ভাবে বলছো কেন? এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা সালমা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি, শুধু তোমার মতামতটাই জানতে চাই। কি হলো চুপ করে থাকলে যে? কিছু বলো। যদি তোমার অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে এই বিষয়ে কোনদিন কথা বলবো না। তার মানে তুমি রাজি না, তাই তো? আসলে আমি টনি। টনি, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। ও যদি আমাদের এই কথাটা শোনে না, ও আমার থেকে বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু আজ থেকে 1 মাস পর।